নামমাত্র মূল্য নিয়ে সকল সেবার মান নিশ্চিত করেছে সেই হাসপাতাল হলো আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল হলো বাংলাদেশে এমন একটা হাসপাতাল যে হাসপাতালে সরকারি হাসপাতালের মতোই খরচ দিয়ে চিকিৎসা নেওয়া যায়। তার মানে সরকারি হাসপাতালে যে যেমন আপনি একটা টিকিট নিয়ে যে কোনো বিভাগের ডাক্তার দেখাতে পারেন, আদ্দিন হাসপাতালও কিন্তু সেরকম। অল্প নামমাত্র টাকা দিয়ে একটা কার্ড নিয়ে আপনি যে কোনো বিভাগের ডাক্তারকে দেখাতে পারেন। আদ্দিন হাসপাতাল এতটাই পরিচ্ছন্ন যে আপনি জুতা খুলে পুরো 10 তলা, যেখানে 7 তলা আছে, যেখানে 6 তলা আছে, যেই বিল্ডিংটা যত তলাই হোক না কেন, জুতা খুলে সমস্ত বিল্ডিং হেঁটে আসবেন, আপনার পায়ে ধুলা লাগবে না। আদ্দিন হাসপাতাল তো সেই হাসপাতাল যেখানে আইসিইউ, এনআইসিইউ সহ যত ব্যবস্থা রয়েছে সকল বিভাগে সর্বোচ্চ পরিচ্ছন্নতা, খাবারের মান সর্বোচ্চ মানের এবং নামমাত্র মূল্যে। অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থার কথা যদি বলি, তাহলে যত কম খরচে আদ্দিন অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়, এত কম খরচে ব্যক্তিগত প্রাইভেট গাড়িও কেউ চালাতে পারে না। মাত্র 300-350 টাকায় ঢাকা শহরের ভিতরে অ্যাম্বুলেন্স সার্ভিস, এটা অকল্পনীয় যেটা আদ্দিন দিয়ে থাকে। এটা দেওয়ার কারণে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আসলে একটু শত্রুতা করেই থাকেন। আদ্দিন হাসপাতাল থেকে যারা সেবা নিয়েছেন তারা ভালো করেই জানেন যে আদ্দিন হাসপাতালের সেবার মানটা কতটুকু। স্বল্প খরচে সর্বোত্তম সেবা আদ্দিন হাসপাতাল দিয়ে থাকে। আদ্দিন হাসপাতালের চেয়ারম্যান মহোদয় ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, তিনি ইনকামের চিন্তা করে হাসপাতাল করেননি, বরং সেবার চিন্তা করে হাসপাতাল করেছেন। আর তাই সেবার মান নিশ্চিত করাই হলো আমাদের স্যারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। নামমাত্র কার্ডের টাকা নিয়ে সব বিভাগের ডাক্তারকে দেখানো যায়, এই যে অল্প টাকায়, অথচ একজন ডাক্তারের ভিজিট 500-1000 দিতে হয়, তারপরে দ্বিতীয়বার দেখানোর জন্য আবার তাকে টাকা গুনতে হয়, রিপোর্ট দেখানোর জন্য টাকা গুনতে হয়। আদ্দিন হাসপাতাল এত কিছু করে না, তবে হ্যাঁ ধৈর্য লাগে একটু। কেন লাগে? কারণ আদ্দিন হাসপাতালে পেশেন্ট বেশি, রুগী বেশি, গরিব এবং এই শ্রেণীর মানুষ যারা, সুবিধা বঞ্চিত মানুষ যারা, তারা আদ্দিন হাসপাতালকেই ধারণ করেছে বুকের মধ্যে। কারণ আদ্দিন হাসপাতাল রক্তচোষা হয়ে পারেনি এবং এটা রক্তচোষা কখনো হবেও না। যতদিন অন্তত আকিস পরিবারের হাতে রয়েছে ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে এই হাসপাতাল জনগণের হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। জনগণের সেবা দেওয়ার জন্য, তাদের সেবার মান নিশ্চিত করার জন্য আদ্দিন হাসপাতালের পথ চলা। এবং আদ্দিন হাসপাতাল শুধুমাত্র মগবাজারে রয়েছে এমন নয়, আদ্দিন হাসপাতালের শাখা প্রশাখা রয়েছে। তো আদ্দিন হাসপাতাল নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, কারণ আদ্দিন হাসপাতালের সাথে সম্পর্কটা আসলে শুধুমাত্র মানুষের যে নিবিড় সম্পর্ক এটা নয়, আল্লাহর সাথেও নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে প্রশ্ন করবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই। আদম সন্তান বলবেন, ওগো রব, তুমি কি আসলে কখনো অসুস্থ হও যে আমরা তোমাকে সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা অসুস্থ ছিল, তাকে সেবা করলে আমাকে সেবা করা হয়ে যেত। তো আদ্দিন হাসপাতাল সেই কাজটি করে থাকেন, বান্দাদেরকে সেবা করে থাকেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, যেন আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, ভালোবাসেন। এই জন্য আদ্দিনের শত্রুতাটা বেশি, আদ্দিনের রোগীর পরিমাণ বেশি, চাপ বেশি, এই জন্য অন্যদের চক্ষুশূলের কারণও হয়েছে। আদ্দিন হাসপাতালের জন্য আসুন আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আদ্দিন হাসপাতালকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।